আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটি ছোট্ট অফ টপিক নিয়ে কথা বলে তারপরে আমরা সেশনটা শুরু করব। কিছুক্ষণ আগে ইন্ডিয়ান একটি চ্যানেলে ছোট্ট একটি মোটিভেশন স্পেস দেখছিলাম। সেখানে সুন্দর একটা কথা বলা হয়েছে যে আমরা যখন রেস্টুরেন্টে বা অন্যান্য হোটেলে কোথাও খেতে যাই, তো যেই ওয়েটারগুলো আমাদেরকে খাবার প্রদান করেন তিনারা খুব ভালোভাবে সার্ভ করলে, অথবা আমি যদি কোনো বড় হোটেলে যাই সেই হোটেলের দারোয়ান যদি খুব ভালোভাবে সালাম দিলে, অথবা কোনো ড্রাইভার যদি আমাদেরকে কোনো ভালো সার্ভিস দিয়ে থাকি, তাহলে তাদেরকে আমরা টিপস দেই, থ্যাংক ইউ দেই, কত কথা বলি যে খুব ভালো। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার বাবা মা আপনাদেরকে কত সার্ভিস দিয়ে যাচ্ছে। ইভেন আমার বাবা মা আমাকে কত ভালোভাবে লালন পালন করেছে বা আমার কত কাজে আমাকে হেল্প করেছে তা বলাই বাহুল্য। তো তাদেরকে কখনো আসলে থ্যাংক ইউ বলা হয় না, আসলে তাদেরকে কখনো শুকরিয়া আদায় করা হয় না, তাদেরকে আসলে কখনো সেটা টিপ দেওয়া হয় না। কিন্তু একটা জিনিস খেয়াল করে রাখবেন যে যেই হোটেলের বয়টা বা যেই হোটেলের রেস্টুরেন্টের ওয়েটারটা, তারা কিন্তু আসলে সার্টেনলি মোস্ট অফ দেম দেখা যাচ্ছে যে তারা টিপস প্রত্যাশী, মানে টাকা পেলেই তারা খুশি। কিন্তু বাবা মা কিন্তু আসলে এটা চায় না। তারা দিন শেষে চায় যে তার সন্তানেরা সফল হোক। কিন্তু আপনি যখন সফল হয়ে যাবেন বা আপনি যখন খুব সফলতার শীর্ষে চলে যাবেন বা আপনার খুব পয়সা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ তারা নাও থাকতে পারে। তখন টাকা থাকার পরেও আপনার মন খারাপ হবে যে আসলে আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো বা মা বেঁচে থাকতো, তাদেরকে হজে নিয়ে যেতাম, তাদেরকে রেস্টুরেন্টে খাইতে নিয়ে যেতাম, তাদেরকে পোশাক কিনে দিতাম। একটু ভেবে দেখলে আসলে খুব খারাপ লাগে। আমি এটা দেখে খুব আসলে কষ্ট পেয়েছি। আমি এই ভুলের ঊর্ধ্বে না, তাদেরকে বাবা মাকে কত রকম রাগ অভিমান দেখিয়ে থাকি। তো এটা আসলে ছোট্ট মোটিভেশন যে আপনারা আসলে এখন থেকে শুরু করেন, অল্প অল্প করে বিষয়গুলো নিয়ে ভাবা চিন্তা শুরু করা যায়। আমার মনে হয় আমরা শুরু করতে পারি যে আল্লাহ মাফ করুক, আমরা যেন সবাই এইটা মনে রাখি। মানে আমি নিজেও আসলে আমি নিজেকেই মোটিভেট করছি, আসলে আপনাদের চেষ্টা করছি যে আপনারাও যেন এটা একটু গুরুত্ব সহকারে দেখেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যানিমেশন। অ্যাডোবি ফটোশপের মাধ্যমেও আপনি ছোটোখাটো অ্যানিমেশনগুলো করতে পারবেন। আজকে আমরা একেবারে অ্যানিমেশনের একেবারে ছোট দিক থেকে শুরু করে একেবারে বড় দিক পর্যন্ত যাব। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যানিমেশনের সব থেকে ছোট দিকটা হচ্ছে যে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। আমি কয়েকটা পার্ট বানাবো, যেমন এখনকার পার্টটা হচ্ছে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন কীভাবে বানাইতে হয়। ফ্রেম মানে হচ্ছে যে আসলে আমরা যখন ভিডিও ক্যামেরাতে যখন কোনো ছবি তুলে থাকি, ভিডিও করে থাকি, অ্যাকচুয়ালি সেটা কিন্তু অনেকগুলো ক্যাপচারের সমন্বয়। অর্থাৎ তারা প্রত্যেকটা, আপনি যখন ভিডিওটাকে নড়ান তখন কিন্তু সে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্যাপচার করতে থাকে। ওই ক্যাপচারগুলোকে যখন আপনাকে প্লে করে দেখানো হয় তখন আপনি দেখেন যে এটা আসলে মনে হয় যে মোশন অর্থাৎ গতি দেখাচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু প্রত্যেকটা এক একটা ক্যামেরা বলতে পারেন বা ক্যামেরা স্টিল ছবি বলতে পারেন। তো সেটাই আসলে এক একটা ফ্রেম। তো আমি যেটা করেছি, একটা ফ্রেমকে জাস্ট ক্যাপচার করেছি বা অনলাইন থেকে ডাউনলোড করেছি। যে একজন ছোট বাবু, তিনি দেখতে পাচ্ছেন যে পায়ের স্টেপটা একটু ফলো করেন, এখানে আছে সোজা বরাবর। সেকেন্ড স্টেপে পাটাকে একটু নেমে গেছে এবং থার্ড স্টেপে পাটা বেশ নিচের দিকে চলে গেছে এবং ফোর্থে বেশি একটু তার সাইডে। এভাবে করে আসলে দেখাচ্ছে যে পাটা একটা প্যাডেল অর্থাৎ একটা সার্কেলের মতো ঘুরবে একটা স্টেপগুলা। তো আমি প্রতিটা স্টেপকে এখন যদি সফটওয়্যারের সাহায্যে অর্থাৎ ফটোশপের সাহায্যে খুব দ্রুত প্লে করি, অর্থাৎ ন্যানো সেকেন্ডে প্লে করি, তাহলে আপনার কাছে মনে হবে যে সে আসলে পাটা ঘোরাচ্ছে। ভিডিওতে ঠিক এই কাজটাই হয়ে থাকে। আর কোনো কিছু শিখতে হলে আপনাকে সেটার আর্টিকেল পড়তে হবে, পড়াশোনা করতে হবে, ইউটিউব ভিডিও দেখতে হবে। আপনারাও দেখবেন, কিন্তু কোনো স্পেসিফিক টিউটোরিয়াল না দেখে আপনি স্পেসিফিক বিষয় সম্পর্কে জানবেন যে আসলে ফ্রেম বাই ফ্রেম জিনিসটা কি। এইভাবে করে সার্চ করে দেখতে পারেন, এটা সমস্যা নাই, আপনারা পারবেন ইনশাআল্লাহ। সো আমি যেটা দেখাচ্ছি আমার ছোট্ট জ্ঞানে সেটুকু যতটুকু পারি, হয়তো এর থেকে আর ভেতরে অনেক ফাংশন থাকতে পারে যেগুলো আসলে মানে এত বিস্তারিত দেখানো সম্ভব না। সো আমার মাস্টার ক্লাসগুলো যারা অ্যাটেন্ড করবেন তারা হয়তো সেখানে প্রশ্ন করতে পারছেন বা তারা
আরও বেশি কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। সো আমরা যেটা করব, আমি প্রত্যেকটাকে অবজেক্টকে আলাদা আলাদাভাবে কেটে রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাকে আলাদা আলাদা কেটে রেখেছি। সো এই জন্য আমি এটাকে টান দিয়ে ধরে আমি একটা নির্দিষ্ট আর্টবোর্ড নিয়েছি, যেটা আপনি আপনার মতো করে নিতে পারেন, এবং আমি এটাকে সেন্টারে রাখতেছি। সো আমি এভাবে করে প্রত্যেকটাকে এভাবে টান দিয়ে আমি জাস্ট রাখতে পারবো। এটা কেন পারছি, কারণ আমি আগে থেকে এগুলো কেটে রেখেছি। সো আপনি এটা কেটে রাখবেন, ভিডিও যেন বড় না হয়, তাই আমি আগে থেকে এটাকে কেটে রেখেছি। সো আমি প্রত্যেকটা প্যানেলকে মিস্টেক করা যাবে না, সুন্দর করে যেভাবে আছে ঠিক সেভাবে। এগুলো অনলাইনে ফ্রেম বাই ফ্রেম ইমেজ লিখে সার্চ করলে চলে আসে, আর কোনো রকেট সায়েন্স নাই। তো আমি সবগুলোকে যখন নিয়ে ফেলেছি, এখন আমি আমার যে ফটোশপের যে অ্যানিমেশন প্যানেলটা, এটা ওপেন করতে হবে। এটা ওপেন করার জন্য আমাকে চলে যেতে হবে উইন্ডোজ থেকে টাইমলাইন। সিম্পল, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে আসবে। তবে মজার বিষয়, আপনারটাতে ভিডিও টাইমলাইন থাকতে পারে। তো আমি যে স্টেপগুলো দিচ্ছি এগুলো প্রত্যেকটা ফলো করলে যে কেউ ইনশাআল্লাহ পারবে। সো আসলে মানুষ পারে না এমন কিছু নাই ইনশাআল্লাহ। সো আমরা এখান থেকে এটাকে অ্যানিমেশন অর্থাৎ ক্রিয়েটিভ ফ্রেম অ্যানিমেশন, এটাতে ক্লিক করব। দেন ওইটার উপরেই আবার ক্লিক করলে আমি মাশাআল্লাহ এখানে দেখতে পারবো আমার একটা সিঙ্গেল ফ্রেম তৈরি হয়ে গেছে। তো আমি দেখতে পাচ্ছি আমার এখানে লেয়ার হয়েছে 6টা, অর্থাৎ 6টা স্টেপ আছে। ঠিক একইভাবে আমাকে এখানে ফ্রেমও নিতে হবে 6টা, অর্থাৎ লেয়ার যেই কয়টা হবে ফ্রেমও ঠিক সেই কয়টা হবে। তো আমি নিউ ফ্রেম নেওয়ার জন্য আমি এখানে জাস্ট এইখানে নিউ ফ্রেমের অপশান আছে, এখানে ক্লিক করলে দেখতে পারবেন 1 2 3 4 এভাবে আসতে আছে। আমি 6টা নিয়েছি। তো মজার বিষয়টা হচ্ছে যে আপনি যখন ফ্রেম 1-এ থাকবেন, আপনি দেখেন সবগুলোতে একই ছবি, মানে সবটি স্টিল ডাউন দেখাচ্ছে, কিন্তু আপনাকে দেখাতে হবে যে আপনি ফ্রেম 1-এর মধ্যে শুধুমাত্র লেয়ার 1টাই দেখাবে, ফ্রেম 2-এর মধ্যে লেয়ার 2টা দেখাবে। সো এটা করার জন্য আপনি ফ্রেম 1-এ সিলেক্ট রেখে বাকি সবগুলো অফ করে দিবেন, শুধু লেয়ার 1ই থাকবে। দেখেন এখন সবগুলোতে লেয়ার 1 দেখাচ্ছে। তো আমি এখন দেখতে পাচ্ছি লেয়ার 1-এ যেহেতু ফ্রেম 1-এ যেহেতু লেয়ার 1 শো করতেছে, 2তেও কিন্তু 1 শো করছে, এটা ঠিক না। সো আমার 2-এর ক্ষেত্রে যে 1টাকে অফ করে দিয়ে 2 ওপেন করতে হবে। ঠিক তেমনিভাবে 3-এর কাছে গেলে আমি দেখতে পারবেন আবার 1ই ওপেন হয়ে আছে, কিন্তু হিসাব মতে 3-তে যে লেয়ার 3-তে ওপেন হওয়ার কথা। ফ্রেম 4-এ থাকলে লেয়ারও 4 থাকবে। ফ্রেম 5 থাকলে আমার কাছে শুধুমাত্র লেয়ার 5 থাকবে, বাকিগুলো কোনো যেন অন না হয়। 6-এ গিয়ে আমি জাস্ট এটাকে লেয়ার 1 অফ করে জাস্ট 6। এবার দেখেন আপনি যখন প্রত্যেকটা একটা একটা করে ক্লিক করবেন, দেখবেন যে চাকাটা সুন্দর ঘুরছে। খেয়াল করেন সুন্দর করে ঘুরতেছে, আপনি জুম করে দেখতে পারেন। আমার রেজুলেশনটা এটা ভালো না হলে এই যে দেখেন সুন্দর করে তার পাটা মনে হচ্ছে ঘোরাচ্ছে। এটা যদি আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করি, অর্থাৎ দেখেন এখানে 0 সেকেন্ড করে আছে, এখানে ফর এভার দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি এটাকে ফর এভার দিয়ে থাকেন তাহলে এটা ঘুরতেই থাকবে। ওয়ান্স যদি দেন তাহলে একবার হবে, আর 3 টাইম মানে 3বার। তো আমি জাস্ট এখানে এটা প্লে করার জন্য সবগুলো 0 সেকেন্ডে না দিয়ে আমি 0 সেকেন্ডও দিতে পারি, কোনো প্রবলেম। সো আমরা জাস্ট এখানে 1 এবং এই যে এটাকে জাস্ট 1টা সিলেক্ট করে শিফট ধরে 6 নম্বরে, দেন আমি এখান থেকে সেকেন্ডটাকে কন্ট্রোল করতে পারবো। দেন আমি 1 সেকেন্ড করে দিলাম, তাহলে দেখেন সবগুলোতে 1 সেকেন্ড হয়ে গেছে। দেন আমি যদি এখানে প্লে বাটনে ক্লিক করি তাহলে দেখেন খুব সুন্দর ওই সাইকেলটাকে চালাচ্ছে, দেখছেন সুন্দর করে সাইকেলটা প্যাডেলটা দিচ্ছে। অনেকের মনে খুব প্রশ্ন থাকবে যে ভাইয়া সুন্দর 1 নাম্বার চাকাটা ঘুরছে, 2 নাম্বারটা কেন এরকম হচ্ছে? এটা আসলে স্টেপের সমস্যা, এটা আপনার কোনো সমস্যা নয়। আপনি যে স্টেপগুলো নেন সেই স্টেপগুলো যদি ঠিকমতো না আসে, সেই স্টেপগুলো যদি ঠিকমতো কাজ না হয়, এই যে স্টেপগুলো যদি ঠিকমতো মেনটেন না হয়, তাহলে এই সমস্যাগুলো হয়। এটা আপনার কোনো ভয়ের কিছু নাই। সো আপনি এটা ফিল করতে পারবেন যে হ্যাঁ সুন্দর আপনার সাইকেলটা চলছে। অনেকে প্ল্যান করবে যে ভাইয়া সাইকেলটা তো এক জায়গায় দাঁড়িয়ে আছে, সাইকেলটা যদি সুন্দর এরকম করে পাশ দিয়ে কোনো ব্যানার চলে যেত বা সাইকেলটা চলে যেত তাহলে খুবই সুন্দর লাগতো। তো এই জিনিসগুলো আমরা শিখবো। হ্যাঁ, আসলে একসঙ্গে যদি আপনি সব কিছুর মজা নিতে যান তাহলে ভালো হবে না। সো আপনি শুধু এইটুকু বুঝতে পারছেন যে আসলে হ্যাঁ ফ্রেমটা কীভাবে কাজ করে, যে প্রত্যেকটাকে এখন সে সুন্দর দেখেন। আপনি এই মজাটুকু নেন যে হ্যাঁ আপনি আসলে সাইকেলের প্যাডেল ঘোরাইতে পারছেন, এইটাই তো অনেক বড় ব্যাপার। তো এইটা আপনি এখন মানুষকে দেখাবেন কিভাবে? সো এটা দেখানোর জন্য আপনাকে এটাকে সেভ করতে হবে। সেভ করবেন কিভাবে? ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্ট। আপনি এটাকে ভিডিও রেন্ডারও করতে পারেন, কিন্তু এটা ভিডিও রেন্ডার করবেন না,
আপনি এটাকে জাস্ট সেভ ফর ওয়েব লেগেসিতে গিয়ে এইটাকে আপনি করে দিবেন গিফ, GIF। সো গিফট ফরম্যাট করলে আমি এটাকে দেখাই, আপনি এখানে প্লে করে দেখতে পারবেন যে আসলে এটা, এই যে দেখেন খুব দ্রুত প্লে হচ্ছে। সো মনে রাখবেন রেন্ডারিংয়ের মানে পিসি যখন রেন্ডার নেয়, রেন্ডারিংয়ের কারণে আপনার এটা ল্যাগ করতে পারে, অর্থাৎ একটু আস্তে ঘুরতে পারে, আবার জোরে ঘুরতে পারে, এটা নিয়ে ভয় করবেন না। সো আপনি যে এই অংশটুকু পেরেছেন, এটার জন্য আপনাকে কংগ্রেচুলেশন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। তো এইভাবে আপনি যখন এটা সেভ করবেন, তো গিফট ফরম্যাট আপনি আপনার ডেস্কটপে লোকেশন দিয়ে সেভ করে দিবেন। আলহামদুলিল্লাহ, ওইটার উপর ডাবল প্রেস করলে আপনি ওই ইয়েটা দেখতে পারবেন। অর্থাৎ আপনারা যদি চান আমি আপনাকে এদেরকে দেখাইতে পারি, তবে এখন আমার মনে হয় যেটা না, যে আমরা পরের স্টেপে চলে যাই। এরপরে আমরা যেটা শিখব পরের পর্বে, সেটার নাম হচ্ছে টুইন মোশন। আমরা এতক্ষণ ফ্রেম বাই ফ্রেম শিখলাম, এখন আমরা শিখব টুইন মোশন। আবারও বলি, এটার অ্যাডভান্স কিছু শিখতে হলে আপনাকে আগে বেসিক থেকে যেতে হবে, তারপরে আপনি অ্যাডভান্স আস্তে আস্তে শিখবেন। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। প্রথম পার্টটি এখানে শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।